আজ নিয়ে চলে এসেছি পনিরের দারুণ একটা রেসিপি, পনির ভাপা, যেটা কিনা খুব সহজে বানানো যায় এবং খুব কম কম সময়ে বানানো যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ তোমরা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, আমি 400 গ্রাম পনির নিয়েছি এবং 400 গ্রাম পনিরের মধ্যে আমি 200 গ্রামের মধ্যে 100 গ্রামকে মোটামুটি অর্ধেক করে আমি কেটে নিলাম, মানে 100 গ্রাম আমি কেটে সরিয়ে রাখলাম। এখন আমার কাছে রইল 300 গ্রাম পনির। এই 300 গ্রাম পনিরকে কিন্তু এখন আমি কিউ শেপে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে কাটছি। আমি কিন্তু মাঝারি শেপে কেটেছি, তোমরা ইচ্ছে করলে তোমাদের মতো পছন্দ মতো সাইজে অবশ্যই কেটে নিতে পারো। তো দেখো, আমার এতখানি মতো পনির হয়েছে 300 গ্রাম পনিরে। এই যে দেখতেই পাচ্ছ কীরকম শেপে কেটেছি। এখন এই যে 100 গ্রাম পনিরটা থাকলো, সেটাকে দেখো এখন আমি কি করি, সেইটাকে এখন আমি গ্রেট করে নেব। পনির তো গ্রেট করা খুব সহজ, নরম জিনিস। তো দেখো গ্রেট করে এরকম হবে এবং 100 গ্রাম পনিরে দেখো আমার কতখানি পরিমাণ গ্রেট করা হলো। এই যে দেখে নাও, এতখানি পরিমাণ কিন্তু আমার গ্রেট করা পনির হয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার এবং তাতে একে একে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে। দিয়েছিলাম 2 চামচ কালো সর্ষে। তারপরে দিয়েছি 2 চামচ হলুদ সর্ষে এবং তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত এবং তারপরে অবশ্যই দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি লবণ। কেন এইগুলো আগে আমি শুকনোভাবে একটুখানি কিন্তু ঘুরিয়ে নেব, যাতে আমার পরে এটা পেস্ট করতে সুবিধা হয়। দেখো মিহি করে আমার ঘোরানো হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে দেখতে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো নারকেল কোড়া। 3 চামচ নারকেল কোড়া দেবার পরে এরপরে আমি দিয়ে দেব 2 চামচ টক দই এবং এইগুলো সব দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ঘুরিয়ে নেব। দেখো একটুখানি জল দিয়েছি। এখন দেখো একটা টিফিন কৌটো নিয়েছি, আর টিফিন কৌটোর মধ্যে কিন্তু যে মিশ্রণটা এখন আমি তৈরি করলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবং মিশ্রণের মধ্যে এখন আমি দিয়ে দেবো সে গ্রেট করা যে পনিরটা ছিল, মানে সেই 100 গ্রাম যে পনিরটা, ঠিক সেই পনিরটা, এবং দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবং এরপরে আমি কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি জল। সেটা অবশ্যই আমি দিয়ে দেব মিক্সি ধোয়া যে জলটা, সেই জলটাই। দেখো মিক্সি ধোয়া সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি কি কি দেব তোমরা সেটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো।
এইবারে দেখো এই যে কিউব করা শেপের যে পনিরগুলো ছিল সেই পনিরগুলো কিন্তু এবারে আমি দিয়ে দিলাম সেই টিফিন কৌটোতে, এবং সেটা দিয়েও কিন্তু দেখো ভালো করে উপর নিচে করে ভালো করে যাতে মশলাগুলো লেগে যায় সেটা কিন্তু দেখে নিতে হবে, এবং করতে হবে কিন্তু সাবধানে, যাতে পনির কিন্তু ভেঙেও না যায়। তার জন্য ধীরে ধীরে করে পুরোটা দিয়ে দেখো মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই সবাই নিজের নিজের পছন্দ মতো দেবে, আমি এখানে 1 চামচই দিয়েছি। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি আবার একটুখানি জল। জল দেওয়ার পরেও থেকে একটু নেড়ে দিচ্ছি যাতে তলা পর্যন্ত জলটা চলে যায়, এবং এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি যাতে সুন্দর একটা গন্ধ হয়। এবার উপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। দেখো এইবার টিফিন কৌটোটা কিন্তু বন্ধ করে দিলাম। এইবারে একটা কড়াই নেওয়া হয়েছে, কড়াইতে কিছুটা জল দেওয়া হয়েছে, এবং এরপরে আমি দিয়ে দেব খাবার রাখার যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ড। মাথায় রাখতে হবে জলটা যেহেতু ফোটানো হবে, তাই জল যাতে কোনো মতেই যাতে টিফিন কৌটোটার ভিতরে না ঢোকে, তাই জলের লেভেলটা কিন্তু ভালো করে এখানে মাথায় রাখতে হবে। তো দেখো আমি আরও একটু জল দিয়ে দিলাম। দেখো ওই খাবার স্ট্যান্ডের নিচে পর্যন্ত যে জলটা ছিল, দেখো জলটা কিন্তু ফুটিয়ে নিলাম। জলটা ফোটানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি ওই টিফিন কৌটোটা। এই যে দেখো টিফিন কৌটোটা কিন্তু আমি বসিয়ে দিলাম, এবং টিফিন কৌটোটা বসাবার পরে এখন কিন্তু গ্যাসটাকে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে, এবং 10 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। দেখো 10 মিনিট পরে কিন্তু আমি খুলছি। দেখো আমাদের পনির ভাপা কি সুন্দর তৈরি হয়ে গেছে, যেটা কিনা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা কিন্তু নিরামিষ দিনের জন্য একটা দারুণ খাবার, যেটা কিনা ঘরে থাকা খুব সহজ উপকরণেই বানানো যায়, এবং খুব সহজে বানানো যায়, এবং খুব কম সময়ে বানানো যায়। তাই তোমরাও অবশ্যই বানিয়ে দেখো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, এবং পাশে রাখা বেল আইকনটা কিন্তু